হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে মঙ্গলবার, সময় হচ্ছে এখন ঠিক সকাল 7টা। খুব সুন্দর লাগছে আকাশটা, একদম রোদে ঝলমল করছে এবং আকাশটাও খুব পরিষ্কারও লাগছে। আমি এখন চটপট করে একটু সাজগোজ করে নিয়েছি। আজ আমি যাব বাপের বাড়ি। বাপের বাড়ি সাধারণত আমি বাইকেই যাই, কিন্তু আজ যাব টোটোতে করে। টোটো চলে এসেছে। যেতে যেতে গল্প করব কেন যাচ্ছি বাপের বাড়ি। আজ আমার বাপের বাড়িতে আছে রান্না পুজো। আজ মঙ্গলবার, সাধারণত মঙ্গলবার আর শনিবার দেখি আমার বাপের বাড়ির রান্না পুজো অনুষ্ঠানটা হয়ে থাকে। তাই চলে যাচ্ছি একদম ছেলেকে নিয়ে, শাশুড়িকে নিয়ে রান্না পুজোর অনুষ্ঠানে। আর রাস্তায় যেতে যেতে দেখলাম একটা হরিপাল জংশন বলে একটা রেস্টুরেন্টও খুলেছে। জানতাম না আগে, আজকেই প্রথম জানলাম। একদিন আসবো, সেদিনকেও তোমাদের সাথে করে নিয়ে আসবো। হ্যাঁ, যেটা বলছিলাম, অনেকের বাড়িতেই এই অনুষ্ঠানটা হয়ে থাকে। কারোর ইচ্ছা রান্না, কারোর বুড়ো রান্না, সব নাম আছে রান্নার, ঠিক আমি জানি না। তবে আমাদের বাপের বাড়ি হচ্ছে ইচ্ছা রান্না। তো গল্প করতে করতে চলেও এসেছি বাপের বাড়ির রাস্তায়। আমার বাপের বাড়িটা হরিপালে। আর এইখানে এই মাঠটাতে দেখতে পাচ্ছ, এখানে একটা দুর্গাপুজো হয়। খুব সুন্দরও হয় দুর্গাপুজোটা। চারদিক বন জঙ্গল হয়ে গেছে, বর্ষার জল পেয়ে সব নতুন নতুন গাছপালা এসব হয়েছে। এবার এই গলিটায় ঢুকবো, তারপরেই চলে যাবো একদম বাপের বাড়িতে। তো আমরা যাচ্ছি। চলো, এসে গেছি বাড়িতে, একদম বাড়ির সামনেই। এই যে বাড়ির গেট, বাড়ির ভেতরে ঢুকেও পড়লাম। তো চলো দেখি মা কোথায় আছে। এই যে মায়ের সব কোটাকুটি আনাজ রেডি হয়ে গেছে। ওটা সজনে শাক, এটা ওল, আর এখানে আছে কুমড়ো আছে, এটা নারকোল রাখা আছে ডালে দেওয়ার জন্য কুড়িয়ে, আলু ভাজা, পটল ভাজা, আর আছে বেগুন ভাজা, নিচে কাঁচকলা ভাজা কোটা আছে। সব রান্না কমপ্লিট। এটা হচ্ছে ওলের ফুরুলি। আর আছে এখানটায় নারকেল ভাজা। লাইটটা এখানটা কম বলে একটু দেখতে অসুবিধা হচ্ছে। আর এটাতে আছে ডাল, নারকেল দিয়ে ডাল। এখানটা সব ধরনের ভাজা একটু একটু করে তোলা আছে। এটা হচ্ছে নারকেল দিয়ে সজনে শাক ভাজা। এখানটা মাছ ভাজা আছে, করলা ভাজা, ঢেঁড়স ভাজা। বাচ্চা আছে তো সেই জন্য মাছ ভাজা রাখা হয়েছে। এটা হচ্ছে মাছের মাথা আর লেজা দিয়ে, এক চালতা দিয়ে, সব রকম আনাজ দিয়ে একটা টক। আর আছে এখানে মাছের ঝাল তোলা আছে ঠাকুরকে দেওয়ার জন্য। এখানে সব ধরনের ভাজা একটা জায়গার মধ্যে নিয়ে নেওয়া হয়েছে। যত রকমের ভাজা রান্না করা হয়েছিল সব ধরনেরই আছে। নারকেল ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা আছে, শাক ভাজা। এটা হচ্ছে ঠাকুরের ডাল, নারকেল দিয়ে ডাল, এটা ঠাকুরের জন্য। মাছটাও ঠাকুর। এখানটা আছে ইলিশ মাছ ভাপা। এই যে এটা হচ্ছে ইলিশ মাছ ভাপা আছে। আর আছে পোনা মাছের ঝাল। এই যেটা পোনা মাছের ঝাল। কিছু মানুষকে নিমন্ত্রণ করা হয়েছে, তার মধ্যে সব থেকে বড় সদস্য এই যে একদম কিউট একটা বেবি। ও হচ্ছে আজকের রান্নাবাড়ির সবচেয়ে বড় অতিথি। ও খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। আজকের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আজকের ব্লগটা এই কিউট বেবিটাকে দিয়ে আমি শেষ করছি।